আর কদিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানের ইফতারিতে লেবুর শরবত শরীরের জন্য দারুণ উপকারী। সারাদিন রোজা রাখায় দীর্ঘক্ষণ পর্যন্ত কিছু না খাওয়ার কারণে মানবদেহে পানি শূন্যতা এবং তৈলাক্ত খাবারের ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই পানি শূন্যতা নিরসন সহ বিভিন্ন রোগ ব্যাধি থেকে শরীরকে সুস্থ রাখতে ইফতারের সময় লেবুর শরবত খুব বেশি উপকারী বলে চিকিৎসা বিজ্ঞানে উল্লেখ রয়েছে। একদিকে লেবু সহজলভ্য এবং এর শরবত সহজেই তৈরি করা যায় বলে সারা বছরই এটি জনপ্রিয় পানীয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। রমজান মাসে রোজাদারদের জন্য ইফতারের সময় যেন লেবুর শরবতের কোনো বিকল্প নেই। এছাড়া গরমে যখন মেজাজ চরমে ওঠে তখন এক গ্লাস লেবুর শরবত শরীরে প্রশান্তি এনে দেয়। এটি টক জাতীয় ভিটামিন সি ও বি সমৃদ্ধ খাবার। তাই রমজান মাসে ইফতারের সময় অন্যান্য পানীয়ের চেয়ে লেবুর শরবত বা এর ব্যবহার কেন এগিয়ে রাখবেন সকলের তা জানা দরকার। তাহলে চলুন জেনে নেওয়া যাক লেবুর শরবতের ৫টি অনন্য গুণের কথা। পানি শূন্যতা রোধ করে। সারাদিন রোজা রাখার পর শরীরে যে পানি শূন্যতা সৃষ্টি হয়, লেবুর শরবত তা পূরণে কার্যকর ভূমিকা পালন করে। কারণ লেবুতে ভিটামিন বি, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ইত্যাদি উপাদান বিদ্যমান। বদহজমে ও কোষ্ঠকাঠিন্য রোধে লেবু। রমজান মাসে খাওয়ার রুটিনে একটু পরিবর্তন আসাটা স্বাভাবিক। এছাড়া এই মাসে প্রচুর তৈলাক্ত খাবার খাওয়ার ফলে প্রায় রোজাদারদের পেটে কম বেশি নানা সমস্যায় ভুগতে হয়। লেবুতে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম প্রভৃতি উপাদান থাকায় এ সময় ইফতারের শরবতে ও ভাতের সাথে লেবুর ব্যবহারের ফলে বদহজম ও কোষ্ঠকাঠিন্য রোধে সহায়ক হয়। ওজন কমাতেও সহায়ক লেবু। শরীরের ওজন কমাতে অনেকেই এই রমজান মাসকে বেছে নেয়। সেক্ষেত্রে লেবুর শরবত অন্যতম সহায়ক ভূমিকা রাখতে পারে। সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানের এক গবেষণায় লেবুর মধ্যে পেকটিন নামের একটি দ্রবণীয় ফাইবার পাওয়া গেছে, যা ওজন কমাতে সাহায্য করে। কর্মশক্তি বাড়ায় লেবু। লেবুর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা কর্মোদ্যমী এবং চাঙ্গা করে তুলতে সহযোগিতা করে, যা রমজান মাসে খুবই প্রয়োজন। দাঁতের সুরক্ষা ও মুখের দুর্গন্ধ দূর করতে লেবু। লেবুর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, যা দাঁতের জন্য অতি জরুরি। এছাড়া রমজান মাসে সারাদিন কিছু না খাওয়ার ফলে অনেকের মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। লেবুতে ভিটামিন সি সহ আরও বেশ কিছু উপাদান আছে, যা মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। লেবুর এই ৫টি ছাড়াও আরও অনেক গুণাগুণ রয়েছে। তাই রমজান মাসে ইফতারের শরবত ও সেহরির সময় ভাতে লেবু রাখতে যেন ভুল না হয়। চাইলে লেবুর শরবতের সাথে ১ চা চামচ পরিমাণ আদার রস মিশিয়ে নিতে পারেন। ১ চা চামচ আদার রস, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ঠান্ডা পানি ১ গ্লাস। ব্যাস, তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু আদা লেবুর শরবত। দীর্ঘ সময় রোজা রাখার ফলে হাতে পায়ের বা শরীরের ব্যথা কমাতে সাহায্য করে এই শরবত। এছাড়া ক্যান্সার, বমি বমি ভাব, রক্তচাপ কমাতেও বিশেষ উপকারী আদা লেবুর শরবত। ইফতারে ভাজা পোড়া খাবার বেশি খাওয়া হয়, তাই লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চর্বি কমাতে সাহায্য করবে আশা করা যায়।